সরকার নিজে উস্কে দিয়েছে। আজকে পাখির মতো করে আপনি দেখেছেন যে ৭৭ জনকে নির্বিচারে পুলিশ গুলি ঠেকিয়ে হত্যা করেছে। তারপর ১৯৫২ সালের ফেব্রুয়ারিতে নিহত হয়েছিল ৫ জন, আর এই ৩ দিনে নিহত হয়েছে ৭৭ জন। আজকে দেশের ভিতরে কোনো সরকার আছে কিনা, এটা যারা দেশপ্রেমী বাংলাদেশি মানুষ এবং স্থিতিশীল গণতন্ত্র যারা চায়, তারা আজকে প্রত্যেকেই একই প্রশ্নই কিন্তু আপনার মতো করছে। আজকে যে দেশের এই পরিস্থিতি, এইটা রাষ্ট্রকে সরকার নিজে একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছে। এই দায়ভার তাকে অবশ্যই বহন করতে হবে এবং সে একটি ব্যর্থ সরকারে রূপান্তরিত হয়েছে। আর মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হয়েছে। যে ৭৭ জনকে হত্যা করা হয়েছে নির্বিচারে পাখির মতো গুলি করে, আমি তীব্র ভাষায় তার প্রতি দেশের নাগরিক হিসেবে প্রতিবাদ জানাচ্ছি, নিন্দা জ্ঞাপন করছি। পাশাপাশি শোক সন্তুষ্ট পরিবারের প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করছি যে স্বজন হারানোর বেদনা কি এবং পরিবারের নিকটাত্মীয়কে হারানোর বেদনাটা যে কি, এটা যার হারায় সেই কিন্তু বোঝে। তো দেশের এই পরিস্থিতি এবং সরকার দেশে দুই রকম আইন করছে, দুই রকম আচরণ করছে। একদিকে দেখেন কাদের মোল্লার ফাঁসি দিতে হবে। আজকে ওই তারুণ্যের উচ্ছ্বাসের প্রতি আমার কিন্তু কোনো দ্বিমত নেই, কিন্তু আমার কথা হচ্ছে একটি জায়গায় আমি দ্বিমত কেন প্রতিবাদ করি, যে উচ্ছ্বাস যাতে উশৃঙ্খলতায় রূপান্তরিত না হয়, এই উচ্ছ্বাস যাতে এমন কোনো বাংলাদেশের স্বীকৃত বিচার ব্যবস্থা, আইন, আদালতকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন না হয়। এই বিচার এবং এই উচ্ছ্বাস যাতে জনগণের শান্তিকে বিনষ্ট না করে, এই উচ্ছ্বাস নিয়ে দেশের ভিতরে কোনো দ্বিধা বিভক্তি যাতে না হয়। আজকে দেখেন আমাদের একটি অনুষ্ঠান ছিল, অনুষ্ঠান মানে কেন্দ্রীয় কর্মসূচি। আজকে পুলিশ সারা বাংলাদেশের কোনো পার্টি অফিস থেকে বের হতে দেয়নি। এবং এই যে ঢাকা মহানগরীতে পুলিশ যে তাণ্ডব চালিয়েছে, যে সন্ত্রাস করেছে, নির্বিচারে শান্তিপূর্ণ মিছিলের উপর যে হামলা করেছে, আমি তীব্র ভাষায় সেটারও কিন্তু আমি নিন্দা জ্ঞাপন করছি। শাহবাগের উচ্ছ্বাসকে আপনি পুলিশ বেষ্টনী, র্যাব বেষ্টনী, গোয়েন্দা বেষ্টনী, টাকা পয়সা সরবরাহ করে করবেন, আর আমি ৭৭ জন হত্যার প্রতিবাদ করতে রাস্তায় নামতে পারবো না, টিভিতে এসে টকশো করে বাড়িতে ফিরবো কিনা তারও নিশ্চয়তা নেই। এই দায় অবশ্যই সরকারের। আচ্ছা, আমাদের সঙ্গে একজন দর্শক যোগ দিয়েছেন। যে দর্শক, আপনি কি আমাদের সঙ্গে আছেন? জি দর্শক, শুনতে পাচ্ছেন? জি, আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। জি, আমি শরীফ বলছিলাম ধানমন্ডি থেকে। জি জি, আমার প্রশ্নটা ডক্টর সেলিমের কাছে। জি জি, প্রশ্নটা হচ্ছে যে উনি তো প্রজাতন্ত্র